আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো ক্যাটাফক্স আর অ্যামোনোভেট প্লাস ইনজেকশন নিয়ে। ক্যাটাফক্স আর অ্যামোনোভেট প্লাস ইনজেকশন মূলত কি কারণে গরুকে দেয় আর উপকারিতা কি, ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। মূলত আমরা যারা হাড্ডি গাভী গরু লালন পালন করে থাকি, আমরা সকলে চাই যে কম সময়ের মধ্যে কিভাবে গরু মোটা তাজা করে বিক্রি করা যায়। তো সেই ক্ষেত্রে ক্যাটাফক্স আর অ্যামোনোভেট প্লাস ইনজেকশন, এই দুইটা ইনজেকশন মূলত গরু মোটা তাজা করার ক্ষেত্রে ভালো কাজ করে। তাছাড়াও গরুর যদি রুচির বিপাকীয় সমস্যা থাকে তাও ঠিক হয়ে যাবে। আবারই অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে এই ইনজেকশন গুলো কি গরুর জন্য কোনো ক্ষতি হবে কিনা। এতে কোনো ক্ষতি নাই। ক্যাটাফক্স আর অ্যামোনোভেট প্লাস ইনজেকশন, এই দুইটা মূলত ইনজেকশন গরুকে দিলে গরুর রুচিটা সব সময় ঠিক থাকে। আর গরুর যদি রুচি না থাকে, আপনি যতই গরুকে খাবার দেন, গরু যদি না খায় তাহলে তার মোটা তাজা হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই ইনজেকশন গুলো ব্যবহার করতে পারেন। প্রথমে আমি আমার গরুগুলোকে ক্যাটাফক্স এক এক করে সবগুলো গরুকে দিয়ে দিতেছি। আর আমার এখানে যে গরুগুলো দেখতেছেন, আমি এক একটা গরুকে 12 মিলি করে ক্যাটাফক্স দিতেছি। তো কথা বলতে বলতে সবগুলো গরুকে ক্যাটাফক্স ইনজেকশনটা দেওয়া শেষ হয়ে গেল। তারপর এখন আবার অ্যামোনোভেট প্লাস ইনজেকশনটা সবগুলো গরুকে দেব। আর আপনারা ক্যাটাফক্সটা 12 মিলি দিবেন এবং অ্যামোনোভেট প্লাস ওইটাও 12 মিলি দিবেন। দুটোটা আলাদা আলাদা করে একসাথে দিয়ে দিবেন। তার পরবর্তীতে অর্থাৎ এক সপ্তাহ পর একই নিয়মে আবার এই ইনজেকশন গুলো দিতে হবে। অর্থাৎ 7 দিন আগ পিস করে দুইবার এই ইনজেকশন গুলো দিতে হবে। আর এই ইনজেকশন গুলো মূলত মাংসপেশিতে দিতে হবে। আপনারা চাইলে সামনেও দিতে পারেন, পিছনেও দিতে পারেন। আর আমি মূলত সামনেই দিচ্ছি, কারণ সামনে দিলে যে কোনো ইনজেকশনই দ্রুত কাজ করে। আর আপনারা ইনজেকশন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু হাড্ডিতে না লাগে। যদি হাড্ডিতে লাগে মাংস ফুলে যায়, তাছাড়াও অনেক গরুর প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।